গাজীপুর জেলায় খেলাফত মজলিসের আনন্দ মিছিল। এমনি মানিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন বিপ্লব হাসান বুলেট। 5 আগস্ট 2025 উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের আনন্দ মিছিল ও ছোট ছোট মাদ্রাসার বাচ্চাদের নিয়ে র্যালি ঘোষণা করে, যা অত্যন্ত দুঃখ ও ন্যাক্কারজনক। এই নিয়ে সাধারণ মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কিছু লোকজন তারা মত প্রকাশ করেন, আমাদের ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসায় কোরআন পড়তে দেই, বিনিময়ে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দিতে হয়। কিন্তু এক শ্রেণীর কাঠমোল্লা যারা আন্দোলনের নামে সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য কার্যক্রমের সাথে জড়িত থেকে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। এমন অবস্থায় আমরা বলবো, যদি এভাবে মোল্লাদের আচরণ চলতে থাকে, আমাদের ছেলেপেলেদের মাদ্রাসায় আর লেখাপড়া করাবো না। আনন্দ র্যালি শেষে চৌরাস্তায় দাঁড়িয়ে বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসন, অপশাসন, জুলুম, নির্যাতন, কারাবাস সব থেকে মুক্তি পেয়েছেন দেশবাসী। এখন তাদেরকে আবার জাতীয় সংসদ ভোট দিয়ে নির্বাচন করে সরকার গঠন করলে তারা চাঁদাবাজি, দলবাজি সকল কিছু থেকে দেশবাসীকে মুক্ত করে রাখবেন বলে আশা ব্যক্ত করেন। সবশেষে দোয়া করে উক্ত আনন্দ মিছিলটি শেষ করেন। ইয়া আল্লাহ, আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা। ইয়া আল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ইয়া আল্লাহ, আজকে 5 আগস্ট আমরা আজকে বিজয় মিছিল উদযাপন করে আপনার কাছে শুকরিয়া আদায় করছি। ইয়া আল্লাহ, জালিমশাহী অত্যাচারী লেডি ফেরাউনের হাত থেকে আজ থেকে দীর্ঘ 1 বছর আগে আজ দিয়েছেন আল্লাহ। ইয়া আল্লাহ, জগদ্দল পাথরের মতো ভারতের দালাল স্বৈরাচারী খুনি শেখ হাসিনা এদেশের মানুষের উপর দীর্ঘ 16 বছর অন্যায়, অনাচার, অবিচার, শোষণ, জুলুম, খুন, হত্যা, রাহাজানি আইনা করে নিয়ে মানুষকে খুন করেছে, উলামায়ে কেরামকে হত্যা করেছে, আলিম উলামাদেরকে দরবার করেছে, তাদেরকে আইনা করে নিয়ে লজ্জাস্থানে কারেন্টের শর্ট দিয়ে তাদেরকে নির্যাতন করেছে। আল্লাহ, ইয়া আল্লাহ, শেখ হাসিনার মতো জালিম অত্যাচারীর নির্যাতন থেকে বাংলাদেশের জনপদের মানুষগুলোকে আপনি মুক্তি দিয়েছেন। ইয়া আল্লাহ, এই জন্য আপনার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আমরা আদায় করছি।